নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন আমার ভিডিও দিয়ে শুরু করি, আমার ব্লগ দিয়ে। আজকে মিনির ব্লগ দিয়ে শুরু করলাম। এই যে মিনি সকালে সব কিছু লন্ডভন্ড করে ফেলেছে, করে নিয়ে এখন বসে আছে কখন ওকে বাইরে বের করবো ওর জন্য। তো দেখছো তাকানোর ভাব, দেখেছো কীভাবে তাকিয়ে আছে আমার দিকে, কীভাবে রেগে রেগে তাকাচ্ছে আমাকে, তাড়াতাড়ি বের কর। মানে মিনি এটা মনে মনে ভাবছে। ও মানে হচ্ছে রাত্রিবেলা মানে রাতটুকুনি বহুত কষ্ট মষ্ট করে থাকে আর কি ঘরের ভিতর। মানে তারপরে হচ্ছে সকালবেলা যখনই আলো ফোটে ব্যাস ওর বাইরে যাওয়ার জন্য তারা শুরু, সব কিছু ওলট পালট করে নিয়ে বসে আছে। তো যাই হোক, চলো ওকে একটু বাইরে বের করি, নয়তো আমাকে আর শুতে দেবে না। তখন থেকে শুরু করেছে চিল্লানো, সব লন্ডভন্ড করছে। তো চলো দেখা যাক বাইরে আছে কি অবস্থা। 2 দিন ধরে তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো চলো বাইরে দিকে কি অবস্থা হয়ে আছে। হ্যাঁ, এই যে টপ টপ করে বৃষ্টি পড়ছে, যা বলেছি কয়দিন ধরেই বৃষ্টি পড়ছে। তোমাদের কোথাও কি বৃষ্টি হচ্ছে? যদি ইচ্ছা হয় তো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তো যাই হোক, চলো ওকে একটুখানি নিয়ে বসি ওইদিকে উপরে, একটুখানি নিয়ে বসি আর কি, নয়তো ও চুপচাপ বসবে না। তারপরে সব কাজে হাত দেবো। দেখো মেঘ পুরোপুরি কালো হয়ে রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। তো যাই হোক, চলো একটু দেখি এখানে একটুখানি বসি, তারপরে সব কাজে হাত দেবো। বেশ ভালোই মেঘ করে আছে। আচ্ছা, তোমাদের ওইদিকে কীরকম মেঘ করেছে? বৃষ্টি হচ্ছে নাকি গরম পড়েছে এখন? তো সেটা জানিও। তো দাঁড়াও একটু মিনিকে আগে তুলি উপরে। আরও একটা না ভালো খবর আছে, ভালো আবার কিছুটা খারাপ। তো যাই হোক, চলো একটুখানি ওকে নিয়ে আগে বসি, তারপরে তোমাদের খবরটা দিচ্ছি। এটাকে এখানে নিয়ে বসে থাকলে একটু মানে বিন্দাস বসে থাকে, কিন্তু আমি মানে ভয়ে ভয়ে থাকি কখন না যাই নিচে পড়ে। মানে এখান থেকে একে বসিয়ে রেখে আমি এক পাও পিছনের দিকে যেতে পারি না, মানে পিছনে ঘুরতেই পারি না। আমি পিছনে ঘুরলে পরে দেখি এখান থেকে ওই দিকে দৌড় মেরেছে। ভয় করে আমার অনেক, যদি নিচে টিচে পড়ে যায়। ওই যে মানে হাঁটতে পারে না তো এখন ঠিকঠাক, মাঝে 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 প্রায়ই উল্টে যায় হাঁটতে গিয়ে, সেটার জন্য আর কি। ওর জন্য ওকে মানে চোখে চোখে রাখি এই উপরে উঠালে পরে। উপরে তো আমি এই উপরটায় ওকে আমি একা একা কোনো সময় বসিয়ে রাখি না। যখনই ওকে বসাই উপরে তখনই মানে পাশে আমি দাঁড়িয়ে থাকি, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো বসিয়ে রাখি, তারপরে আবার ওকে ওকে আর কি নিচে নামিয়ে নিই। ঠান্ডা লেগে গেছে আমার, বৃষ্টি পড়ছে 2 দিন, ঠান্ডা জল বাপরে। আবার গরম জল করে স্নান করবো, সেটাতেও সমস্যা, সব দিকে সমস্যা। মানে গরম জল করে স্নান করলে পরে আমার মাথা ব্যথা করে, ওর জন্য আর কি। তো চলো এখন কাজে হাত দিয়ে দিই। এখন এইদিকে সব কিছু করাই আছে, মোচা টোচা আছে, এদিকে সেরকম কোনো কাজ নেই, ওর জন্য অত কোনো তাড়া নেই। এখন এগুলো গুছিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে রান্না বসিয়ে দেবো একবারে। তো যেটা বলছিলাম যে একটা ভালো খবর একটা খারাপ খবর। ভালো খবর এটা যে আমরা একটা রুম পেয়ে গেছি। প্রচণ্ড ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই রুমের জন্য। এক তো এটা ছাড়তে হবে, মানে এদিকে এই রুমটা আর কি কাজ না করানোর হলে পরে না, যদি বলতো যে না ছাড়তে হবে না, তাহলে পরে আমরা এই রুমটাই আর কি থেকে যেতাম। ছাড়ার সেরকম কোনো প্ল্যান ছিল না, কারণ এটা হচ্ছে পুরোপুরি খোলামেলা একটা ঘর। এরকম খোলামেলা ঘর পাওয়া সত্যি মুশকিল। তো পেয়েছিলাম, তোর জন্য আর কি সারার ইচ্ছা ছিল না এই ঘরটা। তো এখন ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। তো হ্যাঁ, ভালো খবর একটা রুম পেয়ে গেছি। আর একটা খারাপ খবর যেটা আছে ওটা বলছি। তো এটা হচ্ছে আমি ওইদিকে সব কিছু গুছিয়ে রাখলাম বাসনগুলো। তো এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আর এদিকে দেখছো সাইডে যে লঙ্কাগুলো আছে ওইগুলো আমি গোছাবো, সেটা গোছানোই হচ্ছে না। মানে মাঝে মাঝে আমি না কাজের টাইমই পাই না।
যখন টাইম থাকে তখন এদিকে ভিডিওর এদিকে দেখতে হয়, তো এদিকে আর গোছানো হচ্ছে না লঙ্কাগুলো। যাই হোক, আমি কালকে গুছিয়ে রাখবো, এখন আর আপাতত টাইম নেই, কালকে নাই রাত্রিবেলা দেখবো। তো যাই হোক, চলো এখন ঝাড়ু দিয়ে নিই আমি। আর যেটা খারাপ খবর বলছিলাম সেটা হচ্ছে মিনি এখন আমরা যে রুমটা দেখেছি সেখানে না হচ্ছে মানে নিচের ঘর, তো সামনের জায়গা নেই, ঘরের থেকে বেরিয়ে রাস্তা যা হয় শহরের ঘর আর কি সেরকমই। তো ওর জন্য আর আমরা বাজেটের মধ্যে পেলাম ওটা, ওর জন্য মানে সব দিকে দেখতে গেলে তো আর হচ্ছে না, ওর জন্যই আর কি এখন ছাড়তেও হবে, সেরকমটা পাচ্ছেও না অন্য কোনো রুম। তো ওর জন্য যেটা পেয়েছি এখন কিছু করার নেই, এখন মিনি এখন ঘরবন্দি হবে। এখন এই যে মানে নতুন ঘরে যেটা যাব আর কি, নতুন ভাড়া ঘরে, সেখানে গিয়ে পুরোপুরি ঘরবন্দি হবে। তো কেয়ার করার ওই আমাকে নিয়ে মাঝে মাঝে বেরোতে হবে, পার্কে টার্কে যেতে হবে আর কি সাইডে, এই বাকি আর যাওয়ার কোনো জায়গা নেই ওখানে। মানে এখানে হচ্ছে ওই যে ঘরের থেকে বেরিয়ে রাস্তা, তো এই একটা ঘর পেয়েছিলাম ভালো, বেশ খোলামেলা ছিল এই আর কি। তো যাই হোক, তারপর আমি ওদিকে সব কাজ বাজ সেরে ফেলেছি, বাসি কাজ বাইরে ঝাড় দিয়ে দিয়েছি, সব কিছু করা হয়ে গেছে। আর টুকটাক ছিল সেগুলো করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো চলো এখন আলু সেদ্ধ দিয়েছিলাম সকালে, আর যে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি, রুটি করিনি। আজ আর রুটি করার ইচ্ছাগুলো হলো না, ভাবছিলাম খিচুড়ি করবো নাকি, তো ভাবলাম থাক, এখন আর খিচুড়ি না, এখন একটু আলু ভাতে করি গরম গরম, ঠান্ডার মধ্যে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে বৃষ্টি আসলে পরে মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ধরো, এখন ধরো হাওয়া টাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না আর কি। তো ভাবলাম সকালবেলা গরম গরম ভাত করে নিই, সেটাই ভালো হবে। তো এখন আলু ভাতটা আমি মাখাবো না, এটা দিয়ে আর কি ভাত দিয়ে একসাথে মিক্স করবো। তো এর ভিতরে একটুখানি ঘি দিয়ে নেব, ঘিটা আনতে হবে, ঘিয়ের কোটো না খালি করতে নেই, তো থাকতে থাকতে আনা ভালো, কিন্তু আনা হচ্ছে না। আমি যাই হোক, এখনও পুরোপুরি ফুরায়নি, এখনও আছে, এটা ফুরানোর আগে একবারে নিয়ে আসবো। আর এদিকে হাতায় আমার এখন আর হাত দেওয়ার ইচ্ছে হলো না, ওর জন্য চামচ দিয়ে কেটে নিলাম আর কি হাঁটার আর কি যে আলু টালু লেগেছিলো। আর এদিকে হচ্ছে আমি এর ভিতরেই ভাত দিয়ে আর কি স্বাদ মতো লবণ দিয়ে একবারে মাখিয়ে নেব আর কি, বাকি আর আলাদা করে করলাম না, এইভাবে মাঝে সাঝে করে ফেলি আর কি। তো যাই হোক, চলো এখন এগুলো মাখিয়ে খাওয়া দাওয়া করে নে, তারপরে একবারে আমার একটু কাজ আছে তোমাদের সাথেও শেয়ার করব, তো সেটা করার সময়, সেই কাজটা করার সময় একবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো এগুলো ভাতগুলো মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিই, আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে হয়ে গেছে সকালবেলা। কালকে রাত্রিবেলা খাওয়া ছিল না ঠিক করে, মানে খাওয়া হয়েছিল কিন্তু তাও মনে হচ্ছে আমার সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই আমি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এটাই যে কালকে মাসকাবারি বাজার এনেছিলাম, সেটা এখন ঢালবো। তো এই কেটোটা খালি ছিল, এর ভিতরে আগে মটর ছিল, ঘুগনির মটর আর কি, ওটা ফুরিয়ে গেছে, তারপরে আনিনি। তো এখানে বেসন রয়েছে, তো এই কোটোর মধ্যে ভাবছি বেসনটা ঢালবো নাকি এখানে হচ্ছে কটা চানাচুর আছে, তা বললাম এটাই ঢালি বেসনটা, কারণ ওটার ভিতরে থাকবে, কিন্তু বেসনটা পেপারের ভিতরে রাখবে না। তো চলো এর ভিতর ঢেলে নিই। আর বেসনটা দেখছি এর ভিতর পুরোপুরি দলা পেকে গেছে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম অল্প করে নিয়ে আসতে বেসন, কারণ এটা বেশি দিন ভরে না, ভালো থাকে না। তারপরে এইখানটায় যে দোকানটা আছে না, এই দোকানটায় কেন জানি আটা তার ধরো 1 কিলোর প্যাকেট নিয়ে আসি, তো সেটা ফুরিয়ে যায় ঠিক আছে, কিন্তু খোলা যেটাই নিয়ে আসি ময়দা এরকম বেসন, এগুলো না বেশি দিন ঘরে কেন জানি দেখি থাকে না, পোকা ধরে যায়। অন্য কোথাও তা নিয়ে আসলে পরে তাও বেসনটা না নিয়ে আসলেও ময়দাটা আর কি থেকে যায়, কিন্তু এখানকারটা পোকা ধরে যায়, তোর জন্য আনি না। আর এদিকে কালকে 5 ফোড়ন এনেছিল, মানে 5 ফোড়ন তো পুরোপুরি একসাথে পাওয়া যায় না এখানে, আলাদা আলাদা করে নিয়ে আসে। তো কালো জিরেটা মিক্স করা হয়েছিল না, কারণ কালো জিরে কালকে আমার বরের আনতে মনে ছিল না, আমার হাজব্যান্ডের আর কি। কিন্তু এখন এটা দিয়ে কালো জিরাটা দিয়ে নিই, একবারে মিক্স করে দিলে পরে হয়ে যাবে পুরোপুরি 5 ফোড়ন। এখানে আর কি এখন 4 ফোড়ন ছিল আর কি। তো চলো এটা ভালো করে মিক্স করে নিই, আর একটুখানি দিয়ে নিই, কম লাগছে আমার কাছে। এই কালো জিরাটা আমি বেশিরভাগ যখনই হচ্ছে মানে বড়া টড়া করি বেসনের দিয়ে, বেসন পেঁয়াজি বেগুনি এগুলো করলে পরে জাস্ট দারুণ লাগে কালো জিরাটা দিলে পরে আর কি। তো আর একটুখানি দিয়ে নিলাম, এখন একটুখানি কোটোটা ঝাঁকিয়ে নিয়ে রেখে দেবো। এই যে আমার হয়ে গেল 5 ফোড়ন। এই মেশানোর ইয়েতে আমি এরকম নিয়ে আসা হতো না, যে নাম মানে এগুলো সব কিছুর নাম টাম বলতেও পারি না, কী কী দেওয়া থাকে আমি আসলে নিজে জানি না সেটা, যে 5 ফোড়নে কী কী থাকে ওর জন্য। তো যাই হোক চলো, আর বাকিগুলো আমি মিক্স করে ধুয়ে দিলাম, বাকিগুলো কাটার পেঁচিয়ে ধুয়ে দিলাম আর কি। আর এখানে হচ্ছে কটা সর্ষে আছে 1 প্যাকেট আর কি,
তো এই সর্ষেটা ঢালার পরে না আমার একটু পছন্দ হলো না, যেটা কট্টখানি সর্ষে হয়েছে। আমি অনলাইনের থেকে নিই মাত্র 11 টাকায় পুরোপুরি 1 কোটো থাকে, আর এখানে 15 টাকা না 20 টাকা নিয়েছে, সেখানে একটুকুনি অর্ধেকও ভরিনি। মাঝে মাঝে আমার পছন্দ হয় না এখানকার জিনিসগুলো। তো যাই হোক, এখানে কটা মসুরির ডাল নিয়ে আসা হয়েছিল, আগের দিন রান্না হয়েছিল কিছুটা, আর বাকিটা রয়েছে, এটা এখন কোটোটা ঢেলে দিচ্ছি। এখন আর ভাবছি বেশি কিছু নিয়ে আসবে না, অল্প অল্প করে নেবো, না তো ধরো আবার রুম চেঞ্জ করতে হবে, তো তখন আবার ঝামেলা। এমনিও ঝামেলা তো পোয়াতে হবে এখন রুম পাল্টানোর জন্য। তো যাই হোক, চলো কি আর করা যাবে। বাকি রুমটা না আমার ছাড়ার একটু ইচ্ছা হচ্ছে না, জানো তোমরা, কী বলবো। তো যাই হোক বলছি পরে। তো এখানে শ্যাম্পু আছে, হেড অ্যান্ড শোল্ডার, কলগেট আছে, জিরে গুঁড়ো আর তেলটা আছে। তেলটা আমি এখন ঢালবো না, কারণ হচ্ছে তেলটা আমার আর কি কোটোর ভিতর এখনও রয়েছে, বোতলে রয়েছে কিছুটা তেল, ওটা পোড়াবে তারপরে ঢালবো। আর এখানে হচ্ছে ডিম আনা আছে, তো সেটা একবার আমি রেখে দিচ্ছি, কালকে রাতে বের করে রাখা হয়েছিল না, এখন একবারে বের করে রাখছি ওর জন্য আর কি। তো চলো এগুলো বের করে নিই। জিরে গুঁড়োটাও এখন বের করবো না, কারণ জিরে গুঁড়ো এখন আগের তো রয়েছে, আমি আর কি চেষ্টা করি থাকতে থাকতে নিয়ে আসার, যাতে মাসের শেষের দিকে যেন আবার টান না পড়ে যায়, ওর জন্য আর কি, যখন যেন আবার সমস্যা না হয়, এর জন্যে আর কি চেষ্টা করি আগে থাকতে নিয়ে এসে রাখার। তো একবারে আর কি ফুরিয়ে যায়, পরের মাসে ধরো কিছুটা বেঁচে থাকলে পরে, যদি বেঁচে থাকে তো পরের মাসে আর নিয়ে আসতে লাগে না, একবারে পরের মাসটা আর কি মোটামুটি চলে যায় আমার। তো যাই হোক, এখানে আমার সব কিছু এই যে ঢালা হয়ে গেছে, এই বাকি হচ্ছে এগুলো আমি রেখে দেবো জায়গায়, আর বাকি তেল আর জিরে গুঁড়োটা ওইদিকে রেখে দেবো। তো চলো তার আগে আমি চালটা ঢেলে নিই, ওটা এখনও ঢালা হয়নি, বাকি সব কিছু তো বের করা হলো। আর এটা হচ্ছে ওই যে তেলের প্যাকেট আর জিরের গুঁড়োর কথা বললাম না, এটা আর কি রয়েছে এখনও, তো ওটা এখন বের করবো না বলে কোটোর ভেতর ঢুকিয়ে রাখছি। এই কোটোটা হচ্ছে আমার আর কি মাস কাবারি যে বাজারগুলো নিয়ে আসে, যেগুলো এক্সট্রা থেকে যায় সেগুলোই কোটোর ভিতরে রেখে দিই এর জন্য আর কি। আর এখানে যে চালের বস্তায় এখনও চাল রয়েছে, ফুরায়নি, তাও আর কি আমি নিয়ে এসে, ওই যে বললাম না থাকতে থাকতে নিয়ে আসার চেষ্টা করি। আর চালটা তো পুরোপুরি আর কি বাড়ন্তও করতে নেই, ফুরাতে নেই আর কি, ওর জন্য আর কি চেষ্টা করি থাকতে থাকতে নিয়ে আসার। চলো চালটা এখন ঢেলে ফেলি বস্তার ভিতরে। আর আমি যে চালের বস্তাটা আমি রাখি এই বক্সের ভিতর মিনির জন্য, নয়তো মিনি এই চালের বস্তা দেখে কী যে করে, আমি চাল নিতে নেব, ও চালের বস্তার ভিতর ঢুকে নিয়ে বসে থাকবে, তাতে এখন ঢোকে না, আগে এটা করতো, ওর ভয়ে আর কি ওর ভিতর রেখেছি। আর ওই কোটোটার ভিতর মিনির কটা ক্যাট ফুড রয়েছে, কটা বলতে 1 প্যাকেটই নিয়ে আসা হয়েছিল, ও খায় না সেরকম একটা, তো ওর জন্য ছোটো প্যাকেট নিয়ে এসেছিলাম। তো যাক চলো এখন এগুলো গুছিয়ে রেখে দিই। চালের বস্তাটা বললাম না মিনির ভয়ে, এর জন্য আর কি এখানে রেখে দিচ্ছি আর কি, ওর জন্য, নাই তো ওর ভিতর ঢুকে নিয়ে ওর উপর উঠে নিয়ে শুয়ে থাকবে। আর আমি এই প্যাকেটগুলো সব যত্ন সহকারে রেখে দিই, কারণ আমার কাজটা ফেলার প্রয়োজন পড়ে। তো যাই হোক, এটা তারপরে স্নান করতে যাওয়ার আগে দুপুরবেলা, তো যে তখন ঝাড়ু দেওয়ার সময় দেখলাম এখানে প্রচণ্ড নোংরা হয়েছে, আর মিনির কাজ তো হচ্ছে কি বলবো, এখানে সব পাড়িয়ে নিয়ে যাবে ঘরে, বাস তারপরে আমার দিনে এখন 3-4 বার করেও আমার ঘর মোছা করাই, এর জন্য আমরা তো আমি ছুটি পরে বাইরে আসি, তারপরে ঘরে যাওয়ার সময় পাটা মুছে নিই, তোর জন্য কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে বাদর, এই ভিজা কাদা পায়ে সব ঘরে যাবে, পুরোপুরি নোংরাতে ভরে যায়, ওর জন্য আর কি আমি ভাবলাম জল ঢেলে দিই। হ্যাঁ, তো একটু খোলামেলা সব নতুন তো তারপরে এটা আবার দুপুর বেলা। আরে বৃষ্টি নেমে যাস কেন? আয় ঘরে আয়।
আসলে কি হয়েছে কি হয়েছে? কামড়াবি না। কী হয়েছে? আমি বাইরে গিয়ে দাঁড়াইছি বলে তোমারও দাঁড়াতে হবে? হ্যাঁ, বৃষ্টির মধ্যে একটা মিনিটও একা ছাড়া যায় না। দুপুরের পরে আমি আর কোনো কিছু শ্যুট নিইনি। তো এটা হচ্ছে রাত্রেবেলা আমি রান্না করছিলাম। দুপুরে আমি রান্না করেছিলাম, কিন্তু সজনের ডাঁটা কটা বেঁচে আছে, এগুলো না করলে পরে আবার যাবে শুকিয়ে। তো ওর জন্য এখন আলু দিয়ে সজনের ডাঁটা দিয়ে একটু ঝাল করে ফেলবো। একটা টমেটো দিচ্ছি, টমেটোটা বেঁচে ছিল একটু দিয়ে দিচ্ছি, না দেখো ভিতরটা প্রায় শুকিয়েই গেছে, কয়েকদিন ধরে রয়েছে। এই টমেটো নিয়ে আসার পরে সেরকম একটা খাওয়া হয় না, সেটা লাস্টে পড়েই থাকে। আমি তো মাঝে মাঝে কী করি, কাঁচাটাই খাই। অবশ্য টমেটো কাঁচাটা খেলে পরে সেরকম কোনো ইয়ে নেই, উল্টে ভালো হয়। তো সেটাই করি, কাঁচাটা খেয়ে নিই। তো এটা লাস্টে গিয়ে বেঁচেছিল, এখন খাওয়ার ইচ্ছে না, তো ভাবলাম তরকারিতে দিয়ে দিই। কালকে আবার যেতে হবে সবজি আনতে, একবার এখন আর কি সব কিছু খালি করে ফেলছি। আর এই লঙ্কা কটা আমি লঙ্কা আর জিরে আর কি ভেজে নিয়ে তারপরে দেবো। তো ভেজে বেটে দিয়ে এই যে হালকা করে আমি রান্না করেছি, হালকা মশলায়, বেশি মশলাপাতি দিইনি। তো এই যে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, রাতের খাবার। ওই দেখে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হলে পরে হয়ে যায়। তো ওইদিকে আমার ভাত হচ্ছে, আর আমি ভাবলাম এদিকে সব বাসন কটা মেজে ধুয়ে দিই। তো চলো আমি এই বাসনগুলো ধুয়ে ফেলি। আর আজকের ভিডিওটাই পর্যন্ত, এর থেকে বেশি বড় আর করব না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। তো চলো, কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে।